হ্যালো স্টুডেন্টস, দেখো পর্ষদ টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের এই ভিডিওতে তোমাদের লাস্ট স্কুল করাচ্ছি। পেজ নম্বর 290। 3 দেখো, কোনো জ্বালানির তাপন মূল্য কাকে বলে? উত্তর দেখে নাও। কোনো জ্বালানির তাপন মূল্য হলো একক ভরের বা আয়তনের জ্বালানির সম্পূর্ণ দহনে উৎপন্ন তাপ শক্তির পরিমাণ। অথবাটা দেখো, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে কেন? উত্তরটা দেখে নাও। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কারণ এটি সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবী পৃষ্ঠে পৌঁছাতে বাধা দেয় এবং কি করে, প্রাণীকুলকে ইউভি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে, যেমন ত্বকের ক্যান্সার, চোখের ছানি এবং ফসলের ক্ষতি থেকে রক্ষা করে। 2 দেখো, 17 ডিগ্রি উষ্ণতায় ও 750 mmHg চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 580 সিসি। ওই চাপে 47 ডিগ্রি উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে? তাহলে প্রাথমিক উষ্ণতা T1 সমান 17 ডিগ্রি সমান 17 প্লাস 273 কেলভিন সমান 290 কেলভিন। প্রারম্ভিক চাপ P1 সমান 750 mmHg। প্রারম্ভিক আয়তন V1 সমান 580 সিসি। অন্তিম উষ্ণতা T2 সমান 47 ডিগ্রি সমান 47 প্লাস 273 কেলভিন সমান 320 কেলভিন। অন্তিম চাপ P2 সমান 750 mmHg। যেহেতু চাপ অপরিবর্তিত, তাহলে চার্লসের সূত্র থেকে কি পাবো? V1/T1 সমান V2/T2। এখানে তোমাকে V2টা বার করতে হবে। তাহলে মান বসিয়ে দেখো V2টা কত উত্তর এসেছে, 640 সিসি। তোমরা কাটাকাটি করে নেবে ঠিক করে। 3 দেখো, দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন? দেখো, সূর্যের আলো ভূপৃষ্ঠে আসার পূর্বে অনেকটা পথ বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যায়। বায়ুমণ্ডলের মধ্যে থাকা ক্ষুদ্র ধূলিকণা, গ্যাসের অণু সূর্যালোকের বিক্ষেপণ ঘটায়। দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর বিক্ষেপণ কম হয়, কিন্তু নীল বা বেগুনি বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য কম হয়। এই আলোর বেশি বিক্ষেপণ হয় এবং চারিদিকে ছড়িয়ে পড়ে। আমাদের চোখ বেগুনি অপেক্ষা নীল আলোর জন্য বেশি সংবেদনশীল হয় বলে আমরা আকাশকে নীল দেখি। অথবাটা কি বলেছে, গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? দেখো, গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। ব্যাখ্যাটা দেখে নাও। অবতল দর্পণের ফোকাসে একটি উজ্জ্বল আলোকের উৎস রাখা হয়। এর ফলে আলোক রশ্মিগুলি দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে একটি শক্তিশালী সমান্তরাল রশ্মিগুচ্ছ তৈরি করে, যা সামনের রাস্তা আলোকিত করতে সাহায্য করে। 3 দেখো, একটি 25 ওহম রোধের সঙ্গে কত মানের রোধ সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধের মান 20 ওহম হবে? দেখো, রোধ দেওয়া আছে R1 সমান 25 ওহম, তুল্য রোধ 20 ওহম। ধরে নেব যে আরেকটা রোধ হচ্ছে R2। তাহলে সূত্রটা কি হয় সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে? 1/R = সমান 1/R1 প্লাস 1/R2। দেখো, মান বসিয়ে 1/20 ওহম সমান 1/25 প্লাস 1/R2। সেখান থেকে সমাধান করে R2-র মান দেখো কত বেরিয়েছে, 100 ওহম। তোমরা ভিডিওটা পজ করে তুলে নেবে। ঠিক আছে, আমি এগিয়ে যাচ্ছি। তারপর বলেছে 3-5 কি বলেছে, CO2 অণুর লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন করো। দেখে নাও CO2 অণুর লুইস ডটটা দেখে নাও যে কার্বন ও অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন দ্বারা লুইস ডট গঠিত হয়েছে। আচ্ছা, 3-6 দেখো, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেকটা বেশি ব্যাখ্যা করো। উত্তর দেখে নাও। সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ যেখানে শক্তিশালী তড়িৎযোজী বন্ধন বর্তমান। অন্যদিকে গ্লুকোজ একটি সমযোজী যৌগ যার অণুগুলির মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল কাজ করে। ব্যাখ্যাটা দেখো, NaCl এর কেলাস জালকে আয়নগুলির মধ্যেকার শক্তিশালী আকর্ষণ বল ভাঙতে অনেক বেশি তাপশক্তির প্রয়োজন হয়, তাই এর গলনাঙ্ক বেশি। গ্লুকোজের অণুগুলির মধ্যে দুর্বল বল থাকায় সামান্য তাপে সহজেই অণুগুলি আলাদা হয়ে যায়, তাই এর গলনাঙ্ক কম। 3-7 অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করার জন্য গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না কেন?
দেখো উত্তরটা দেখো, অ্যামোনিয়া একটি ক্ষারধর্মী গ্যাস এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4 একটি তীব্র অ্যাসিড। ব্যাখ্যা কি বলেছে, অ্যামোনিয়া গ্যাস গাঢ় H2SO4 এর সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট লবণ তৈরি করে 2NH3+ H2SO4 থেকে NH4 2SO4। ফলে অ্যামোনিয়া শোষিত হয়ে যায়, তাই এটিকে শুষ্ক করতে H2SO4 ব্যবহার করা হয় না। 3-8 লোহার মরিচা পড়া প্রতিরোধের দুটি উপায় উল্লেখ করো। দেখো, রং বা গ্রিজের প্রলেপ। লোহার বস্তুর ওপর রং বা গ্রিজের প্রলেপ দিলে লোহা ও জলীয় বাষ্পের মধ্যে সরাসরি সংস্পর্শ বন্ধ হয়ে যায়, ফলে মরিচা পড়ে না। গ্যালভানাইজেশন, লোহার উপর দস্তার একটি পাতলা প্রলেপ দেওয়া হয়। দস্তা লোহার চেয়ে বেশি সক্রিয় হয়, এটি আগে জারিত হয় এবং লোহাকে রক্ষা করে। অথবা দেখো, লোহার মরিচা পড়া দুটি শর্ত লেখো। জলের উপস্থিতি, মরিচা পড়ার জন্য জল বা জলীয় বাষ্প অপরিহার্য। অক্সিজেনের উপস্থিতি, বায়ুমণ্ডলের অক্সিজেন ছাড়া মরিচা পড়ে না। 3-9 একটি সম্পৃক্ত ও একটি অসম্পৃক্ত জৈব যৌগের উদাহরণ দাও। দেখো, একটি সম্পৃক্ত জৈব যৌগের উদাহরণ হলো ইথেন CH3CH3 এবং একটি অসম্পৃক্ত জৈব যৌগের উদাহরণ হলো ইথিন CH2 CH2। ইথেনের গঠন সংকেতে কার্বন পরমাণুগুলোর মধ্যে একক বন্ধন থাকে। ইথিনের গঠন সংকেতে কার্বন পরমাণুগুলোর মধ্যে দ্বিবন্ধন এবং ইথাইনে ত্রিবন্ধন থাকে। অথবাটা কি বলেছে, কিভাবে নিচের পরিবর্তন করা যায়, HC111CH থেকে CH3CH3। দেখো, পরিবর্তনটি হলো HC111CH থেকে CH3CH3 হাইড্রোজেন সংযোজন বা হাইড্রোজেনেশন বিক্রিয়া দ্বারা করা যায়। নিকেল বা প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে ইথাইনের সঙ্গে হাইড্রোজেন গ্যাস যোগ করলে এই পরিবর্তন সম্ভব। বিক্রিয়াটা দেখে নাও, HC111CH প্লাস 2H2 থেকে হিট, প্রেসার এবং নিকেল এবং বা প্যালাডিয়াম অনুঘটক দিলে CH3CH3 উৎপন্ন হয়। 4-1 দেখো, গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃতি করো এবং সূত্রটিকে লেখচিত্রের ভিটি ও ভি ক্যাপিটালটি সাহায্যে প্রকাশ করো। সূত্রটা আগেও হয়ে গেছে, আর বলছি না। গাণিতিক রূপটা দেখো, ভি স্মল টি সমান V0 1+T/273। পরম উষ্ণতার সাপেক্ষে স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক, V proportional to T। ভি স্মল টি লেখচিত্রটা দেখো, আয়তনকে y অক্ষ এবং সেলসিয়াস উষ্ণতাকে x অক্ষ বরাবর স্থাপন করলে একটি সরলরেখা পাওয়া যায় যা উষ্ণতা অক্ষকে -273°C বিন্দুতে ছেদ করে। ভি ক্যাপিটাল টি লেখচিত্র কি হবে, মূল বিন্দুগামী সরলরেখা। তোমরা লেখচিত্রগুলো দেখে নাও, PDF দেখে তুলে নিতে পারো, ঠিক আছে। এইটা হচ্ছে ভি স্মল টি লেখচিত্র, আর এটা হচ্ছে ভি বনাম ক্যাপিটাল টি লেখচিত্র। চারের দাগে 2 দেখো, 49 গ্রাম KClO3 কে উত্তপ্ত করে যে পরিমাণ O2 পাওয়া যায় সেই পরিমাণ O2 পেতে কতটা KNO3 উত্তপ্ত করতে হবে। এখানে কি দেওয়া আছে, KClO3 আণবিক ভরটা বের করে নেবে 122.5 গ্রাম। বিক্রিয়া সমীকরণটা দেখো, 2KClO3 থেকে 2KCl প্লাস 3O2। তাহলে এখানে KCl3 মোট আণবিক ভর কত পেয়ে যাচ্ছি, 245 গ্রাম, এবং অক্সিজেন কত আছে, 96 গ্রাম। তাহলে ইকুইগ্রামটা করবে, 245 গ্রাম KClO3 থেকে 96 গ্রাম O2 পাওয়া যায়, একে কত আর 49 কত, তাহলে সেখান থেকে উত্তর আসবে 19.2 গ্রাম O2। তোমার ভিডিও পজ করে তুলে নেবে, আশা করি বুঝতে পেরে যাবে তোমরা। এবং KNO3 বিয়োজন বিক্রিয়াটা দেখো, 2KNO3 থেকে তাপ দিলে 2KNO2 প্লাস O2। এখানে KNO3 আণবিক ভর হচ্ছে 202 গ্রাম এবং অক্সিজেন হচ্ছে 32 গ্রাম। তাহলে 32 গ্রাম O2 পেতে প্রয়োজন 202 গ্রাম KNO3। তাহলে একে কত আর 19.2 কত, তাহলে ঐকিক নিয়ম করে উত্তরটা চলে আসছে 121.2 গ্রাম KNO3।
তাহলে ফাইনাল উত্তর হচ্ছে 121.2 গ্রাম KNO3 কে উত্তপ্ত করতে হবে। অথবাটা দেখো, এ ও বি পরস্পর বিক্রিয়া করে নিচের সমীকরণ অনুযায়ী সি উৎপন্ন করে। 2a + b = 2c। এ বি সি তিনটি গ্যাসীয় পদার্থের সংকেত। এ ও বি এর বাষ্প ঘনত্ব যথাক্রমে 32 ও 16 হলে সি এর বাষ্প ঘনত্ব নির্ণয় করো। তাহলে এখানে বিক্রিয়াটা দেওয়া আছে কি 2a + b = 2c। তাহলে ভর সংরক্ষণ সূত্র অনুযায়ী কি জানি, বিক্রিয়কগুলির মোট ভর সমান উৎপন্ন পদার্থের মোট ভর। তাহলে 2 × ma + 1 × mb = 2 × mc। সেখান থেকে মান বসিয়ে দেখো mc কত বের করে ফেলেছি, 80। এবার আণবিক ভর যদি 80 হয়, বাষ্প ঘনত্ব কি হবে, তার অর্ধেক 40। তোমরা এটা ঠিক করে তুলে নাও, ভিডিও পজ করে, বা নিচে তোমাদের পিডিএফ দিয়ে দেবো, পিডিএফের লিঙ্ক, সেখান থেকে তুলে নিতে পারো। 4.3 দেখো, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, মান কত। তো এটা আগেও হয়েছে, ঠিক আছে, তোমরা তুলে নেবে খাতায়। আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে পারবে, আর এর মান কত, 1/273 পার ডিগ্রি সি বা কেলভিন ইনভার্স। 4 F = R/2 যে প্রমাণটা, ঠিক আছে, এটাও তোমরা দেখে দেখে তুলে নেবে, অনেকবার হয়ে যাচ্ছে, কমন চলে আসছে। 4.5 দেখো, কোনো সমবাহু প্রিজমের মধ্যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণ 40 ডিগ্রি। প্রিজমের মধ্য দিয়ে আলোর গতিপথ ভূমির সমান্তরালে হলে প্রিজমের প্রথম পৃষ্ঠে আলোর আপতন কোণ কত। তাহলে এখানে সমবাহু প্রিজম, তাই প্রিজম কোণ A = 60 ডিগ্রি, ডেল্টা = 40 ডিগ্রি। তাহলে মান বসে দেখো, ডেল্টা সমান কি জানি, I1 + I2 - a। যেহেতু এখানে ভূমির সমান্তরালে গেছে, তাই জন্য I1 আর I2 সমান, সেটা I ধরে নেওয়া হয়েছে। এবার মান বসে আইটা কত বেরিয়েছে দেখো, 50 ডিগ্রি। তাহলে আপতন কোণের মান 50 ডিগ্রি, ঠিক করে তুলে নেবে। অথবাটা দেখো, আলোর বিক্ষেপণ কাকে বলে, বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন। যখন সূর্যের আলো বা অন্য কোনো আলোক রশ্মি গ্যাসীয় অণু বা ধূলিকণার মতো সূক্ষ্ম কণার উপর আপতিত হয়, তখন কণাগুলি আলোক শক্তি শোষণ করে এবং পুনরায় বিভিন্ন দিকে বিকিরণ করে। এই ঘটনাকে আলোর বিক্ষেপণ বলে। বায়ুমণ্ডলে আলোর বিক্ষেপণ রেয়ালের বিক্ষেপণ সূত্র মেনে চলে, যা হচ্ছে কি, যে আলোর তীব্রতা আলোর তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান আলোর মধ্যে সবচেয়ে বেশি। বেশি তরঙ্গদৈর্ঘ্যের কারণে লাল আলোর বিক্ষেপণ সবচেয়ে কম হয়, ফলে লাল আলো অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে এবং কুয়াশা বা ধোঁয়ার মধ্যেও পরিষ্কারভাবে দেখা যায়। এই কারণে বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হয়। তারপরে দেখো 4.6 ওহম রোধের ধাতব তারকে অর্ধেক করে কেটে নিয়ে দুটো টুকরো কে সমান্তরাল সময় যুক্ত করলে তুল্যরোধ কত হবে। দুটো যদি টুকরো করে নেওয়া হয় 6 ওহমকে, তাহলে কত পেয়ে যাবো, রোধগুলো 3 ওহম। সমান্তরাল সমবায় সূত্র কি, 1/r = 1/r + 1/r' এখানে লিখে দিয়েছে। তাহলে দেখো উত্তরটা কত বেরিয়েছে, 1.5 ওহম। 4.7 ডিসি অপেক্ষা এসি ব্যবহারের একটি সুবিধা, এটা পারবে। ডিসি মোটরের শক্তি কীভাবে বৃদ্ধি করা হয়, মোটরে আর্মেচার কুণ্ডলিতে পাক সংখ্যা বাড়িয়ে শক্তিশালী চুম্বক ব্যবহার করে আর্মেচার কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা বাড়িয়ে। অথবাটা ফ্যারাডো লেন্জের সূত্র, এটা তুলে নেবে, অনেকবার হয়ে গেছে। 4.8 দেখো, আলফা বিটা ও গামা রশ্মির আধান, আয়নন ক্ষমতা ও ভেদন ক্ষমতার তুলনা করো। দেখো আলফা রশ্মির আধান হচ্ছে +2, বিটা রশ্মির হচ্ছে -e এবং গামা রশ্মির কোনো আধান নেই। আয়নন ক্ষমতা হচ্ছে কি, আলফা > বিটা > গামা, আর ভেদন ক্ষমতা গামা > বিটা > আলফা। 4.9 কোনো মৌলের আয়নাইজেশন শক্তি কাকে বলে, এটা পারবে তোমরা। LiRb কে আয়নাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। মৌলগুলি দেখো ঊর্ধ্বক্রমে সাজালে কি হবে, Rb <k Na Li। 4.10 ধাতব পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে 3টি পার্থক্য লেখো। পরিবহনের প্রকৃতি, তাহলে ধাতব পরিবাহী ইলেকট্রন দ্বারা পরিবাহিত হয়, আর তড়িৎ বিশ্লেষ্য কি, আয়ন দ্বারা পরিবাহিত হয়। ভৌত পরিবর্তন, ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহকালে কোনো ভৌত বা রাসায়নিক পরিবর্তন হয় না, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে হয়।
উষ্ণতার প্রভাব, উষ্ণতা বাড়লে ধাতব পরিবাহীর রোধ বাড়ে আর পরিবেশ পরিবাহীর পরিবাহিতা বাড়ে। 10 অথবাটা ক্যাথোডে বিক্রিয়া জলের বিশ্লেষণে ক্যাথোডে বিক্রিয়া কী হবে, 2H++ 2 ইলেকট্রন থেকে H2। পার্ট কোশ্চেন তোমরা পারবে, তুলে নেবে এটা। তারপর দেখো 4-11 স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 এর শিল্প প্রস্তুতির শর্ত সহ সমিত রাসায়নিক লেখো সমীকরণ, আর উৎপন্ন SO3 থেকে কীভাবে H2SO4 প্রস্তুত করা হয়। তাহলে এটা হচ্ছে তোমার ওই স্পর্শ পদ্ধতির যে পার্টটা, এটা দেখে নেবে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডের ব্যবহার করে কি করে হয়। আচ্ছা, তারপরে ইউরিয়া শিল্প উৎপাদন, এটাও আগে হয়ে গেছে, যেহেতু লাস্ট স্কুল সে সবগুলো কমন আসছে, তোমরা ঠিক করে তুলে নেবে। যদি যাদের হয়নি আগের ভিডিও দেখতে পারো, বা এই ভিডিও থেকে তুলে নেবে, এগুলো মুখস্থ করে রাখতে হবে। 4-12 অ্যাসিটিলিন ও হাইড্রোজেনের যৌথ বিক্রিয়া, ঠিক আছে, এটাও করে নেবে। এলপিজির ব্যবহার কি, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ইউপ্যাক নামগুলো দেখে নাও, শেষের দাগ একদম অথবাটা। CH3CO CH3, এটা কি হবে, প্রোপানন। CH3CH2OH, এটা কি হবে, ইথানল। তারপর এটা মিথানল, মিথক্সি মিথেন, আর হচ্ছে ক্লোরোইথিন। তোমাদের তাহলে সব শেষ হয়ে গেল। আর চেষ্টা করছি গণিতের কয়েকটা ভিডিও দেওয়া, ভৌত জ্ঞানেরও আরও কিছু ভালো ভালো টপিকের ভিডিও ছাড়বো। ঠিক আছে, তোমরা পড়ে যাও, আর বেশি দিন বাকি নেই, ভালোভাবে প্রিপারেশান নাও। ঠিক আছে।